Hello guys, welcome to my motor vlog. I am Rehnamul Islam and you are watching my YouTube channel Rehnamul on Bike, and thanks for watching. I hope you will like my video and please don't forget to subscribe because আপনারা সাবস্ক্রাইব করলে আসলে আমার নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ পাবো আমি, আর আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব। যাই হোক, মূল কথায় আসি আর কি, কথা না বাড়িয়ে। আমাদের আজকের টপিক হচ্ছে আপনার জন্য আসলে মানে যারা নতুন রাইডার আর যারা কিছুদিন ধরে বাইক রাইড করছেন তাদের জন্য আসলে কোন বাইকটি উপযোগী, মানে তারা আসলে কোন বাইকটি ইউজ করতে পারে। সো যারা নতুন রাইডার তাদেরকে নিয়ে শুরু করি ফার্স্টে। আমাদের দেশে আসলে কয়েকটা ক্যাটাগরির বাইক পাওয়া যায়, যেমন ধরেন স্পোর্টস বাইক, নেকেড স্পোর্টস, দেন কমিউটার বাইক, দেন ক্রুজার বাইক অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টসও কিছু পাওয়া যায়, কিন্তু সেগুলো সংখ্যা খুবই কম। সবচেয়ে বেশি পাওয়া যায় স্পোর্টস আর নেকেড স্পোর্টস আর কমিউটার বাইক। সো আমরা আসলে তিনটা ক্যাটাগরি নিয়ে বেশি কথা বলবো। সো আপনি যখন একদম নতুন রাইডার তাহলে আপনার জন্য কোন বাইকটি আসলে উপযোগী হবে? বেশিরভাগ নতুন রাইডার একটা ভুল করে, তারা প্রথমেই চেষ্টা করে একটা স্পোর্টস বাইক কেনার, বাট এটা আসলে একটা ভুল ডিসিশন। বিকজ আমি কারণগুলো বলবো এখন। এক নম্বর কারণ হচ্ছে এই বাইকগুলো অনেক এক্সপেন্সিভ হয়, তো আর বাইকগুলোর সব কিছুর মানে এক্সপায়ার পার্টস দেন অন্যান্য পার্টসের দাম খুবই বেশি থাকে, সো মেনটেনেন্স কস্টটাও অনেক বেশি থাকে। এই হলো এক নম্বর রিজন। আর নতুন বাইকাররা স্বাভাবিকভাবেই প্রথম বাইকটি ভালোভাবে মেনটেনেন্স করতে পারে না, তাদের আসলে একটু সময় লাগে বাইকটির মেনটেনেন্স জিনিসটা বুঝে উঠতে, বাইকটি কিভাবে চালালে মানে ব্রেকিং পিরিয়ডটা পার করা যাবে, কিভাবে চালালে বাইকটি ঠিক থাকবে, আর কীভাবে রাখলে আসলে সব কিছু ভালোভাবে মেনটেন করা যাবে বাইকটি। কিন্তু প্রথমে তারা এটা পারে না, ফলে অনেক কিছুই মানে তারা কস্ট ইফেক্টিভ হয় না আর কি, যেটা হচ্ছে মূল কথা। এখন আমরা সেকেন্ড কারণটি বলবো। সেকেন্ড কারণটি হচ্ছে বাইকের সিটিং পজিশন। স্পোর্টস বাইকের সিটিং পজিশন খুবই অ্যাগ্রেসিভ থাকে, সো হ্যান্ডেল বারটা অনেক নিচু থাকে। এর কারণ হচ্ছে বাইকগুলো যেন খুব হাই স্পিডে ভালো কন্ট্রোল করা যায়, এই কারণে আসলে এইভাবে করা, কিন্তু নট ইন দ্য রোড, ইন দ্য ট্র্যাক। সো ওই কথা, ট্র্যাকের কথা চিন্তা করেই কিন্তু তারা বাইকগুলোর সিটিং পজিশন ওইভাবে দেয় আর কি। কিন্তু নতুন যারা রাইডার তাদের জন্য এটা খুবই সমস্যার, কারণ নিচু হয়ে চালাতে হয় তাদের। এই কারণে হচ্ছে রিস্ট পেইন হতে পারে, তারপরে ব্যাক পেইন হতে পারে, আর এইসব কারণে হচ্ছে তাদের আসলেই অনেক প্রবলেম হবে। এই জন্য অনেক নতুন রাইডার দেখা যায় নতুন স্পোর্টস বাইক কিনেই তারা সেল করে দেয়, কারণ রিস্ট পেইন আর ব্যাক পেইনের জন্য। সো দ্যাটস নট এ গুড অপশন। এটাও আসলে ভালো অপশন না, কারণ এখানেও তার বাইকটা সেল যখন করে সে লসেই সেল করতে হয়। সো আমি চিন্তা করি এটা একটা কারণ না কেনার স্পোর্টস বাইক। অ্যান্ড থার্ড রিজন হচ্ছে, মনে করেন আপনি নতুন রাইডার, আপনি বাইকটি চালাচ্ছেন, হয়তো আপনি বাইকটি কোনোভাবে অ্যাক্সিডেন্ট করলেন আর ফেলে দিলেন, তখন কি হবে? নতুন বাইকের মানে স্পোর্টস বাইকের পার্টস মানে বডি কিটের দাম থাকে অনেক বেশি, ফলে হয় কি আপনি যদি ফেলে দেন তখন বাইকটি যদি কোনো বডি কিট কোনো অংশ ভেঙে যায় সেটি অনেক এক্সপেন্সিভ হবে। সো নতুন রাইডারদের ক্ষেত্রে এটা স্বাভাবিক, অনেকের ক্ষেত্রে হয় না, বাট বেশিরভাগ নতুন রাইডারের ক্ষেত্রেই এই সমস্যাটা হয়ে থাকে। সো আমি চিন্তা করি যে এইসব কারণে আসলে স্পোর্টস বাইক না কেনাই বেটার একদম প্রথমেই। সো এবার আমরা আলোচনা করব নেকেড বাইক নিয়ে। নেকেড স্পোর্টস যেগুলো আসলে এগুলো স্পোর্টস বাইকের নেকেড ভার্সন আর কি। সো এটা দুইটা ক্যাটাগরি পাওয়া যায় আমাদের দেশে। একটা হচ্ছে যেগুলো খুব হাই পারফরমেন্সের, মনে করেন যে একদম মূল যে স্পোর্টস বাইকগুলো সেগুলোর নেকেড ভার্সন আর কি। যেমন ধরেন ইয়ামা R15 ভার্সন 3-এর নেকেড ভার্সন হচ্ছে ইয়ামা MT-15, সুজুকি GSX-R-এর নেকেড ভার্সন হচ্ছে সুজুকি GSX-S, CBR-এর নেকেড ভার্সন হচ্ছে হোন্ডা CB স্ট্রিট ফায়ার। সো এগুলো হচ্ছে খুব হাই পারফরমেন্স বাইক বাট নেকেড ভার্সন আর কি। সো
এগুলো আপনারা কিনতে পারেন, কারণ এই বাইকগুলো হচ্ছে এই বাইকগুলোর সিটিং পজিশন খুবই ভালো। আপনাদের হয়তো অন্যান্য কিনতে কস্ট বেশি যাবে, বাট আপনি পারফরমেন্সটা স্পোর্টস বাইকের কাছাকাছি পাবেন আর কি, বাট ওটার মতোই পাবেন না, বাট এটার সিটিং পজিশনটা খুবই ভালো, আপরাইট সিটিং পজিশন, ফলে আপনার ব্যাক পেন রিস্ট পেন এগুলো না হওয়ার চান্সই বেশি। সো আপনারা এগুলো চুজ করতে পারেন যদি আপনাদের মানে বাজেট বেশি থাকে, তাহলে আপনারা এই বাইকগুলো কিনতে পারেন। বাট আপনার যদি বাজেট কম থাকে, ধরেন আপনার বাজেট 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকা বা 2,70,000-এর মধ্যে, তখন আপনি অবশ্যই অন্য বাইকগুলো দেখতে পারেন। আমাদের আরও কিছু মানে সেকেন্ড ক্যাটাগরির যে নেকেড স্পোর্টস বাইকগুলো আছে সেগুলো দেখতে পারেন, যেমন সুজুকি জিক্সার, অ্যাপাচি RTR 160, দেন হচ্ছে ইয়ামা FZS ভার্সন 2 আর ভার্সন 3, আপনার যেটা চয়েস হয় আর কি। আমি একটা ভালো দিতে পারি মানে ইনফরমেশন, সেটা হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন, যখন আপনি নতুন বাইক কিনতে যাবেন অবশ্যই শোরুমে যে প্রত্যেকটি বাইকের উপর বসে দেখবেন কোনটায় ভালো লাগে আপনার, কারণ আপনার নিজের ভালো লাগারও একটা বিষয় আছে। মানুষের কথা শুনে আসলে বাইক কেনার থেকে নিজে চিন্তাভাবনা করে বাইক কেনা আসলে বেটার। আর একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করলে আপনি সব বাইকের স্পেসিফিকেশন সব ইনফরমেশন পেয়ে যাবেন, ফলে আপনার কোনো সমস্যাই হবে না। তবে বসে দেখলে আপনি বাইকটির বিষয়টি বুঝতে পারবেন যে আপনি হাইটে আপনার বাইকটি ঠিক আছে কি না, কমফোর্টেবল কেমন, আপনি বাইকটি কন্ট্রোল করতে পারবেন কিভাবে। সো এটি একটি ইম্পর্টেন্ট বিষয়। সো আপনি এই নেকেড স্পোর্টসগুলো দেখতে পারেন। আর যদি আপনার তবে নেকেড স্পোর্টস 150 সিসির মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে হিরো হাং বাইকটি। আমি এটা রিকমেন্ড কেন করছি, কারণ সবচেয়ে কম দামে আপনি সবচেয়ে ভালো, মানে সবচেয়ে ভালো ঠিক না, মানে সবচেয়ে কম দামে সবচেয়ে অ্যাফোর্ডেবল বাইক আপনি পাচ্ছেন। মানে 150 সিসির কোনো বাইকই এত কমের মধ্যে পাওয়া যায় না, কিছু চাইনিজ বাইক ছাড়া। এটি ইন্ডিয়ান বাইক, তো এগুলো আপনারা খুব ভালোভাবে পাবেন। বাট এই জন্য হাংটা আমার মনে হয় 150 সিসির মধ্যে অনেক ভালো একটা গাড়ি। আর আপনার বাজেট যদি আরও কম হয়ে থাকে, দেন আপনি হচ্ছে একদম কমিউটার বাইকগুলো দেখতে পারেন। আমি আরেকটা কথা মেনশন করতে ভুলে গেছি, 150 সিসি বাইকে আরেকটা বাইক আছে যেটা আপনার জন্য খুবই ভালো হবে, সেটা হচ্ছে হোন্ডা CB ট্রিগার। বাইকটি খুবই ফুয়েল এফিশিয়েন্ট, প্লাস হচ্ছে খুবই রিলায়েবল বাইক। রিসেন্ট নাকি শুনলাম CB ট্রিগার আর হচ্ছে হোন্ডা CB হর্নেটের দাম প্রায় কাছাকাছি, সো আপনি হর্নেটটাও নিতে পারেন। হর্নেট গাড়িটাও খারাপ না, আসলে আপনার টেস্টের উপর ডিপেন্ড করে। আমি আসলে কোনোটাই সেইভাবে রিকমেন্ড করব না, আপনি নিজে আসলে দেখলে সবচেয়ে বেস্ট হবে। তবে এই বাইকগুলোর মধ্যে থেকে নিলে আপনার জন্য ভালো হবে। আর যদি আপনার বাজেট আরও কম থাকে, তাহলে আপনি কমিউটার বাইক বেছে নিতে পারেন। আমাদের দেশে অনেক কমিউটার বাইক পাওয়া যায়, যেমন 135 সিসি, 125 সিসি, অ্যান্ড 110 সিসির অনেক ভালো ভালো কমিউটার বাইক আছে। আপনারা শোরুমে যে বাইকগুলো ভালো মতো দেখে আপনারা চুজ করে নিতে পারেন নিজের মতো। এগুলো খুবই ফুয়েল এফিশিয়েন্ট, প্লাস হচ্ছে খুবই ভালো মানে বাইক প্রথমে চালানোর জন্য। সো এই বাইকগুলো আপনাদের জন্য খুবই ভালো হবে। সো আমরা এখন দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যারা এখন অলরেডি বাইক চালায় তারা কোন ধরনের বাইক কিনতে পারে, নেক্সট তাদের কোন বাইকটি হতে পারে। সো এগুলো আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। প্রথমত বাজেট, যদি বাজেট তার অনেক ভালো থাকে তাহলে অবশ্যই আমি রিকমেন্ড করবো একটি স্পোর্টস বাইক নিতে। স্পোর্টস বাইকের মজাই আলাদা। বাট তার যদি মানে সিটিং পজিশনের প্রবলেম থাকে, তাহলে সে কিন্তু স্পোর্টস বাইকের যে নেকেড ভার্সনগুলো ওগুলো কিনতে পারে। সে কিন্তু পারফরমেন্স সেমই পাবে, পারফরমেন্স প্রায় সেম পাবে, শুধু সিটিং পজিশনটা সে খুব আরামের পাবে আর কি। ট্যুর দেওয়ার জন্য ভালো হবে বাইকগুলো। বাজেট কম থাকে তাহলে হচ্ছে, কিন্তু সে স্পোর্টস বাইক চায়, তাহলে আমি রিকমেন্ড করব কিছু চাইনিজ স্পোর্টস বাইক পাওয়া যায়, যেগুলো আপনারা কিনতে পারেন। আমাদের দেশে অবশ্য চাইনিজ বাইক নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। সো অনেকে মনে করে চাইনিজ বাইক ভালো না, বাট আমার মনে হয় যে কোনো বাইকই আসলে খারাপ না, সব বাইকই ভালো। বাট আমাদের দেশের মূল সমস্যা হচ্ছে যে চাইনিজ বাইকগুলো আমদানি করা হয় সেগুলো বেশিরভাগই হচ্ছে এক্সপায়ার পার্টসগুলো আসলে পাওয়া যায় না ঠিকমতো। এই কারণে হচ্ছে বাইকগুলা নষ্ট হয়ে একসময় পড়ে থাকে, আর এইগুলো কারণে এই চাইনিজ বাইকগুলোকে খারাপ বলা হয়। বাট এখন কিছু বাইক কোম্পানি বা যারা ইম্পোর্টার তারা খুব ভালো বাইক আনছে, যেমন লিফান কেপিয়ার বাইকটি খুবই ভালো। আর টারো জিপি ইদানিং শুনছি খুব ভালো, মোটামুটি মানে এখনও পর্যন্ত আসলে ভালো রিভিউ পাওয়া যাচ্ছে এগুলোর।
কিন্তু লিফান কেপিআর বাইকটি খুবই রিলায়েবল। আমাদের অনেক ফ্রেন্ডই এটা চালিয়েছে, অনেক 50,000 60,000 কিলোমিটার চালিয়েছে, তাদের কোনো প্রবলেম হয়নি এখনও পর্যন্ত। অনেক জায়গায় ট্যুরও দিয়েছে তারা। সো যাদের একটু বাজেট কম কিন্তু স্পোর্টস বাইক চাচ্ছেন, তারা এই চাইনিজ বাইকগুলো কিনতে পারেন, যেগুলোর পার্টস অ্যাভেলেবিলিটি অনেক। আর যেগুলোর পার্টস অ্যাভেলেবিলিটি নাই সেগুলো আসলে না কিনাই বেটার, বিকজ আপনি একটা বাইক তো আর সারা জীবন এক পার্টসে চলবে না, আপনার পার্টস চেঞ্জ করতেই হবে। সো তখন আপনি ঝামেলায় পড়ে যাবেন। সো গাইজ, আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আসলে কোন বাইকটি আপনাদের জন্য ভালো হবে, সেটা আপনারা ভালোই বুঝতে পেরেছেন। আসলে সব কিছুই ডিপেন্ড করে নিজেদের উপরে। বাট তারপরেও যারা বুঝতে পারেন নাই তারা আমাকে নিচে কমেন্ট করে জানতে পারেন, আর আমি কোনো কিছু মিস করে গেলাম কিনা সেটাও জানাতে পারেন। অ্যান্ড অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন, লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।